ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার এক কালো দিনের মুখোমুখি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। ইরান দাবি করেছে তাদের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একদিনেই ভূপাতিত হয়েছে একাধিক যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে আকাশযুদ্ধে ইরান নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক প্রতিরোধ গড়ে তুলে শত্রুপক্ষের আকাশপথের আগ্রাসন প্রতিহত করেছে ইরান। আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজানের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা সফলভাবে ধ্বংস করেছে। একই সঙ্গে ইস্পাহানের আকাশে দুটি MQ-9 অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এসব অভিযানে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সক্ষমতা স্পষ্টভাবে উঠে এসেছে বলে জানানো হয়। এছাড়াও মধ্য ইরানে পরিচালিত একটি বিশেষ অভিযানে শত্রুপক্ষের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করার কথাও জানানো হয়েছে। ওই বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন এবং তিনি নিরাপদে বের হতে পারেননি বলে জানানো হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর কাছাকাছি আকাশে একটি মার্কিন A-10 ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, বিমানটি ট্র্যাক করে আঘাত হানার পর পারস্য উপসাগরের জলে বিধ্বস্ত হয়। আইআরজিসি বলছে, তাদের নতুন উন্নত ও সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই এসব সাফল্য এসেছে। তাদের ভাষায়, ইরানের আকাশ এখন ক্রমশই শত্রুপক্ষের যুদ্ধবিমানের জন্য অনিরাপদ হয়ে উঠছে। এমনকি মার্কিন স্টেলথ প্রযুক্তি সম্পন্ন F-35 যুদ্ধবিমানের বিরুদ্ধেও সফল প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে ইরান। দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক আধিপত্যের প্রতীক যে যুদ্ধবিমানকে প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করা হতো, সেই প্রতীককেও দেশটির মাটিতে মুখ থুবড়ে পড়তে বাধ্য করেছে ইরান। এছাড়াও F-15, F-16 এবং F-18 সহ একাধিক যুদ্ধবিমানকে প্রতিহত করার কথাও জানানো হয়েছে।